হিন্দু রাষ্ট্রের হিন্দু উগ্রবাদের বোতল খুলে যেটাকে বার করা হয়েছে, এইটা এখন মুসলমান দিয়ে শুরু হয়েছে, খ্রিস্টান যাবে, কমিউনিস্ট যাবে, ব্যাপকভাবে বাঙালিদের ওপরে শুরু হয়েছে, কারণ তারা হিন্দি হিন্দুস্তান করছে। যদি না এই ভূতকে ঝাঁটা মারা হয়, ওঝার ঝাঁটা আমরা জানি, ভূতও যদি থাকে তাহলে ওঝার ঝাঁটাও থাকবে। ঝাঁটা না মারলে এই ভূত বোতলে ঢুকবে না। এই বিজেপির এই ভাওতাকে তারা বিশ্বাস করবে কিনা, কারণ বিজেপির যেটা ধান্দা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার কমিয়ে দেওয়া। 28 সালে ডিলিমিটেশন আছে, তাতে পশ্চিমবঙ্গের যদি ভোটার কমে যায় তাহলে পশ্চিমবঙ্গের লোকসভার আসন কমে যাবে। পশ্চিমবঙ্গের যদি লোকসভার আসন কমে যায় তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের গোবলের সিট বাড়বে 115টা এস্টিমেশন, তাহলে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের আসন কমছেই। হ্যাঁ, সামগ্রিকভাবে 800টার উপরে লোকসভা সিট হবে। এবার পশ্চিমবঙ্গে যদি ভোটার কমিয়ে দেওয়া যায় তাহলে আরও আসন কমবে। আগামী দিনে গোবলে জিতলেই দিল্লিতে বসা যাবে, পশ্চিমবঙ্গের বা কেরালার বা ত্রিপুরার বা অন্য কোনো রাজ্যের কোনো সমর্থনেরই প্রয়োজন। আসলে বাইরের দেশে যত সংখ্যালঘু নিপীড়ন হবে তত এখানকার হিন্দুত্ববাদীরা উজ্জীবিত হবে। হিন্দুত্ববাদীরা চায় যে বাইরের দেশে বা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত হোক, যাতে তার বাহানায় এখানে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘুদেরকে নির্যাতিত করতে পারে। আবার বাইরের দেশের যারা মৌলবাদী আছে পাকিস্তানে, বাংলাদেশে, তারাও আবার খুশি হয় যখন এখানে হিন্দুত্ববাদীরা এখানকার মুসলিমদেরকে বা খ্রিস্টানদেরকে অত্যাচার করে। কারণ দুই দেশের মৌলবাদ অন্য দেশের সংখ্যালঘু নিপীড়নকে নিজের দেশের সংখ্যালঘুর নিপীড়নের মানে জাস্টিফিকেশন হিসেবে, ন্যায্যতা হিসেবে দেখাতে চায়। ফলত আমরা যেটা দেখতে পাবো, আমরা দুই দেশের একটা কমন ব্যাপার আছে। সবার কি বক্তব্য? যাই হয়ে যাক, সমস্ত দোষ হচ্ছে বামপন্থীদের। ঠিক আছে, ওখানে বাংলাদেশে যখন একজনকে পিটিয়ে মারা হয়, মানে জ্বালিয়ে মারা হয়, তখনও তারা প্রশ্ন করে ভারতের মৌলবাদীরা বামপন্থীদেরকে। পেহেলগামে যেটা হলো, প্রশ্ন উঠলো বামপন্থীদের সেকুলারদের ওপরে। এবার বামপন্থী সেকুলারদের কি ভূমিকা কেউ জানে না। বাংলাদেশেও ভারতে যখন কোনো মুসলমানকে মারা হয় তখন ওরা প্রশ্ন করে কাদেরকে? বামপন্থীদেরকে। এবং এরা যেটা করতে চায়, এদের কমন শত্রু হচ্ছে সেকুলাররা। বাংলাদেশে, পাকিস্তানেও যারা ইসলামিক মৌলবাদী তাদের শত্রু সেকুলাররা, ভারতবর্ষেও ইসলামিক মৌলবাদীদের শত্রু হচ্ছে সেকুলাররা। দুই দেশে একটা কমননেস আছে। আপনারা দেখবেন বাংলাদেশে যারা ইসলামিক আন্দোলন করে তারা চায় হিন্দুদের একটা আলাদা দল হোক। এখানেও বিজেপি চাই মুসলমানদের একটা আলাদা দল হোক। কারণটা কি? সংখ্যালঘুর ভোট কত পার্সেন্ট? 10%, 14%, 30%। তাহলে একটা দল, মুসলমানরা ভারতে যদি মুসলমানের দল করে তাহলে কি ওই 14% বা 30%-এর মধ্যে আটকে থাকলো। বাংলাদেশে হিন্দুরা যদি নিজেদের দল করে তাহলে সেও 10%-এর মধ্যে, 8%-এর মধ্যে আটকে থাকলো। তাহলে কি হবে? হিন্দু বা মুসলমান যদি হিন্দু বা মুসলমানের দল করে, মানে বাংলাদেশে মুসলমানরা যদি মুসলমানের দল করে, হিন্দুরা তাহলে হিন্দুর দল করবে, তাহলে সেখানে কি বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশেও একইভাবে যদি হিন্দুরা হিন্দুদের দল করে তাহলে মুসলমানদের দলগুলো শক্তিশালী হবে। এবং আলটিমেট যে সেকুলার রাজনীতি, যে রাজনীতি হচ্ছে আমাদের রুজি রুটির কথা বলে, আমাদের উন্নয়নের কথা বলে, সেই সমস্যাগুলোকে তুলে আনে, দুর্নীতির সমস্যা তুলে আনে, সেগুলো সরে যাবে। আপনারা দেখুন, অসীম সরকার, সে কোরআন নিয়ে একটা কথা বলল, অত্যন্ত বিচক্ষণতার সাথে বাংলার মুসলমান সেই নিয়ে কোনো হাঙ্গামা করেনি। এবার ওরা কান্নাকাটি করছে, কেন মুসলমান হাঙ্গামা করছে না, কেন তোমরা এই নিয়ে কথা বলছো না। ও কি চাইছে? মুসলমান একটা দাঙ্গা হাঙ্গামা করুক, বা অন্তত একটা বড় মিছিল করুক, আর ওদের লোক এসে বা কোনো মুসলমানই হতে পারে সে কিছুটা জ্বালিয়ে দিক বা কোথাও একটা কিছু হোক, এই নিয়ে একটা দাঙ্গা বাঁধাবে। এই প্ল্যান ওদের ফ্লপ করেছে। ওদের প্ল্যান বি কি? দাঙ্গা না হোক, অন্তত ভোটের আগে কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের চাকরি, রাজ্যের দুর্নীতি, বা কেন্দ্রের এখন যা যা বিজেপির বিরুদ্ধে যা অভিযোগ আসছে, বা SIR, NRC, নাগরিকত্ব, এই সমস্ত ইস্যু বাদ রেখে লোকজন এখন কোরআন আর মনুসংহিতা নিয়ে আলোচনা করুক।
কিন্তু ইলেকশনের আগে। কোরআন, মসজিদ, এই সমস্ত যে আমরা হাঙ্গামা দেখেছি, মসজিদের বাইরে আমরা জয় শ্রীরাম স্লোগান, ডিজে বাজানো দেখেছি, কিন্তু ক্রিসমাসে আমরা যে চিত্রটা দেখলাম যে বিভিন্ন চার্চের বাইরে গিয়ে, শপিং মলের বাইরে গিয়ে সেগুলো ভাঙচুর হলো, তাহলে কি খ্রিস্টানরাও সুরক্ষিত নয়? এটা আরএসএস এর যে ইডিওলজিক্যাল পজিশন, সেখানে ওরা কি বলছে, মুসলমান মানে গোলওয়ালকারের কথা আছে স্পষ্ট, মুসলমান, খ্রিস্টান এবং কমিউনিস্টরা হচ্ছে শত্রু। ঠিক আছে, ভারতের এই হিন্দু উগ্রবাদ যে ভূতকে বের করেছে বোতল থেকে, হ্যাঁ, পাকিস্তানে এই ভূতটা জিন্না মরে যাওয়ার 2 বছরের মাথায় জেগে উঠেছিল। জিন্না যে ভাষণ দেয় 11ই আগস্ট, সেখানে কি বলে, মুসলমান বলতে ইসলাম ধর্ম নয়, আমরা মুসলিম মানুষের কথা বলছি, তাদের ইকুয়ালিটির কথা। পাকিস্তান যখন হয়ে যাচ্ছে, এই পাকিস্তানের সবার সমান অধিকার, কিন্তু জিন্না পাকিস্তান করতে গিয়ে যে ভূতটাকে বার করেছিল ইসলামিক রাষ্ট্রে, তারা পাকিস্তানকে একটা সুস্থ গণতান্ত্রিক দেশ থাকতে দেয়নি। পাকিস্তানে জিন্না মারা যাওয়ার 2 বছর পরে যেটা হয়েছিল, ভারতবর্ষে 70 বছর পরে একই জিনিস হচ্ছে। এই ভূতটা হিন্দু রাষ্ট্রের, হিন্দু উগ্রবাদের বোতল খুলে যেটাকে বার করা হয়েছে, এইটা এখন মুসলমান দিয়ে শুরু হয়েছে, খ্রিস্টান যাবে, কমিউনিস্ট যাবে, ব্যাপকভাবে বাঙালিদের ওপরে শুরু হয়েছে, কারণ ওরা হিন্দি হিন্দুস্তান করছে। চাকমা একজনকে পিটিয়ে মানে খুন করা হলো ছুরি মেরে, অ্যাঞ্জেল চাকমা, আপনারা দেখতে পেলেন। ঠিক আছে, তো সামগ্রিকভাবে এই যে ভূতটা ওরা বার করেছে, এই ভূতটা থামার নয়। যদি না এই ভূতকে ঝাঁটা মারা হয়, ওঝার ঝাঁটা আমরা জানি, ভূতও যদি থাকে তাহলে ওঝার ঝাঁটাও থাকবে। ঝাঁটা না মারলে এই ভূত বোতলে ঢুকবে না। এবং আমাদের যে প্রগতি, আপনারা দেখুন আমাদের আশেপাশে দেশগুলোর সাথে ভারতের যেটুকু প্রগতি হয়েছে, সবাই এটা মানবে। কেন প্রগতিশীল হয়েছে? কারণ রাজনীতির ক্ষেত্রে আমরা যতটা সম্ভব ধর্মকে দূরে রেখেছিলাম। আমাদের বক্তব্যটা যে 2026 নিয়ে তার সমস্যা নিয়ে আমরা ভাববো, তাই না? আমাদের চাকরি নেই, আমাদের হেলথে প্রবলেম, আমাদের এডুকেশনের সমস্যা, সেগুলো না দেখে আমি যদি 1400 বছর আগে বা 5000 বছর আগে কোন প্রেক্ষিতে কি লেখা হয়েছিল, সেগুলো প্রেক্ষিতে নাকি সার্বজনীন এইসব নিয়ে আলোচনা করি, তাহলে বেসিক্যালি এই সময় যারা সুবিধাভোগী, এই সময় যারা লুটে খাচ্ছে, এই সময় যারা অপদার্থের মতো সরকার চালাচ্ছে, তারা নিজেদেরকে আড়াল করতে পারে। হ্যাঁ, যদি হিন্দু মুসলমানের মধ্যে ডিবেট তৈরি হয়, যদি বিভেদ তৈরি হয়, তাহলে কোনো কারখানায় স্ট্রাইক হবে না। জমি দখল করতে গেলে চাষিরা ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করতে পারবে না। হ্যাঁ, মানুষ হিন্দু মুসলমানই মেতে থাকবে, সে একটা চাকরি নিয়ে, শিক্ষা নিয়ে সে আর কিছু মানে বলবে না, করতে পারবে না। সমস্ত কিছুর উত্তর এই ধর্মে চলে যাবে। ফলত নির্বাচনের আগে আমরা অনেক বেশি রাজ্য কেন্দ্র সম্পর্ক, রাজ্যের দুর্নীতি, কেন্দ্রের দুর্নীতি, বিজেপির চারিদিকে যে অসভ্যতামিটা শুরু করেছে, যেইভাবে আমাদের হিন্দু মুসলমান গন্ডগোল করে ইকোনমিক্সে সাপ্লাই চেনে যে ডিসরাপশনটা শুরু করেছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বাঙালিদেরকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে বাইরের রাজ্যে, বাঙালি ভেবে একজন ছত্তিশগড়ের হিন্দুকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ভালো করে বুঝতে হবে, এই লোকটা ছত্তিশগড়ের হিন্দু, যার নামে রামও আছে, নারায়ণও আছে, তাকে কোথায় মারা হয়েছে? কেরালায় মারা হয়েছে, যেটা বামপন্থী এবং লিবারালদের একটা গড়। সেখানে কারা মেরেছে? আরএসএস মেরেছে। সুতরাং কেরালার আরএসএস যখন মারছে, পুরো ভারত জুড়ে বাঙালিদেরকে ইহুদি বানানো হচ্ছে। আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। আপনারা জানেন, শুধু পরিযায়ী শ্রমিক না, আমাদের যারা একটু মধ্যবিত্ত এলি, তারা হোটেল পাচ্ছে না বাইরে গিয়ে, তাদেরও বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে। এটা আমাদের জীবন মরণের লড়াই। এই লড়াইটাকে যারা দুর্বল করতে চায়, এই লড়াইটা বাঙালি, হিন্দু, মুসলমান সবার লড়াই। এই লড়াইটাকে যারা দুর্বল করতে চায়, তারা হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল বাঁধাবে। রবীন্দ্রনাথ স্পষ্ট বলছে যে একটা নেশন তৈরি হয় হিন্দু মুসলমান দুজনকেই নিয়ে। আমি যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করি, তাহলে নেশন ভেঙে যায়। অর্থাৎ যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে, তারা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল। এই ব্যাপারটাকে স্পষ্টভাবে বুঝতে হবে এবং নির্বাচনের মুখে আমাদের বুঝতে হবে যে আমাদের বিজেপি এটাকে ঠেলার চেষ্টা করবে ইসলাম নিয়ে, হিন্দুত্ব নিয়ে। এই আলোচনা আমরা করি 2000 বছর, 5000 বছর, 1400 বছর আগে নিয়ে। আমাদের আলোচনা আনতে হবে 2026-এ।
কেন্দ্র সরকার রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে বিরোধীরা কি দিতে চাইছে, আদৌ কোনো বিকল্প দিতে পারছে কিনা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। মিছিল করে গেলেন, সঙ্গে পুলিশ তারা কি আক্রমণ করলো গরিব মুসলিম পাশে অধিবাসীদের, ধর্মে মুসলিম তাদের মেয়েকে হাঁটিয়ে দেওয়া হলো, দুজন মুসলিমের বিদ্রোহে পুলিশ গুলি চালিয়ে দুজন লক্ষ্মী পশ্চিমাইতে নির্বাচন কমিশন আসলে এই নির্বাচন কমিশনের তো ক্রেডিবিলিটি নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কেন বিশ্বাসযোগ্যতা নেই? এর আগেও নির্বাচনে কারচুপি হয়েছে, সেই কারচুপিগুলোর অভিযোগ এসেছিল দলগুলোর বিরুদ্ধে। এবার প্রথম রাহুল গান্ধী পরপর 3টে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে প্রমাণ সহ নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, নির্বাচন কমিশন নিজে ঘাপলা করছে। এবং নির্বাচন কমিশনের সাথে আগের নির্বাচন কমিশনগুলোর পার্থক্য আছে, যেটা মোদী সরকার পার্লামেন্টে বিরোধীদেরকে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে যে আইন পাশ করিয়েছে, যেখানে একতরফাভাবে বিজেপি এই নির্বাচন কমিশনারকে নিয়োগ করছে। সুতরাং এই নির্বাচন কমিশনের এসআইআর দূরের কথা, পাড়ার ক্রিকেটের আম্পায়ার করারও যোগ্যতা নেই, এটা আগে বুঝতে হবে। এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের একটা আলাদা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটি, বাংলার মাটি ভাগ করে দেশ ভাগ হয়েছে, আমাদের মাইগ্রেশন হয়েছে। ভারতের নাগরিক আইনটা বাঙালিদের বিপক্ষে, এটা বুঝতে হবে। আমাদের যে আইনটা আছে ভারতের নাগরিক আইন, এই আইনটাই বাঙালি মানুষের বিপক্ষে। আমাদের প্রচুর মানুষ পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে এদিকে এসছে, তাদের সচেতনতা ছিল না যে নাগরিকত্বটা অ্যাপিল করে নিতে হবে, ঠিক আছে? তারা সরল মনে এসে এখানে থাকছে। সুতরাং এইটা করতে গিয়ে মানে লিগালি ভারতের নাগরিক আইন অনুযায়ী প্রচুর মানুষকে বাদ দিয়ে দেওয়া যায়। মানে বিহারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনকে কারচুপি করে বাদ দিতে হবে। আমাদের জেনুইন নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন কারচুপি করে বাদ দিচ্ছে, এটা বিহারের সমস্যা বা অন্ধ্রপ্রদেশের সমস্যা। বাংলার সমস্যাটা হচ্ছে ভারতের যে নাগরিক আইন, এই আইন অনুযায়ী স্বাভাবিকভাবেই কোটিখানেক লোককে বাদ দিয়ে দেওয়া যায়। কারণ আমাদের জনসংখ্যার একটা বড় অংশ যারা পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে এসছে, যারা আবেদন করে নাগরিকত্ব নেয়নি। সুতরাং নির্বাচন কমিশন প্রথমত পক্ষপাত দুষ্ট, দ্বিতীয় হচ্ছে ভারতের নাগরিক আইনটাই পক্ষপাত দুষ্ট। সুতরাং এই নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়ে, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে হবে, যেটা রাহুল গান্ধী তুলে দিয়েছে, যার উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। দ্বিতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের নাগরিক আইনটাতে সংশোধন করা হয় যাতে আমাদের জনসংখ্যার একটা বড় অংশকে নাগরিকত্ব দেওয়া যায়, সেটারও ব্যবস্থাটা করতে হবে। সিএ কতজন আবেদন করেছে? প্রথম কথা, আবেদন করতে তো পারছে না, কারণ সিএটা সরকার স্পষ্টভাবে বলেছে, বিজেপি কি বলছে আলাদা জিনিস। আমলাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে স্পষ্টভাবে বলছে এটা হচ্ছে যারা এফআরওতে বা ফরেনার্স অফিসে যারা এসে জানিয়েছে এই আইনটা শুধু তাদের জন্য, সেই সংখ্যাটা 31,313টা লোকের জন্য। তারা অলরেডি নথিভুক্ত, সরকারের কাছে হিসাব আছে। আপামর যে উদ্বাস্তুরা, মতুয়ারা, তাদের জন্য আইনটা নয়। এবার প্রসূন আচার্য মৈত্র যিনি আছেন, তিনি কোর্টে যে কেস করেছিলেন, উনি কি বলেছিলেন, সিএতে আবেদন করার স্লিপের ভিত্তিতে যাদের এসআইআর বা ভোটার লিস্টে নাম ওঠে, হাইকোর্ট খারিজ করে দিয়েছে, সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে। এরপরে ওটা ঠিক করেছে, সুপ্রিম কোর্ট বলেছে যাদের কাছে সিএ সার্টিফিকেট আছে তাদের নাম ভোটার লিস্টে উঠবে। এতে তো কোনো অসুবিধা নেই, এতে পুরানোটা এতে বাতিল হচ্ছে না। আবেদন করার স্লিপ আর সিএ অর্থাৎ নাগরিকত্বের সার্টিফিকেট দুটো আলাদা জিনিস, তাই না? এদের দাবি ছিল স্লিপের মধ্যে যাতে নাগরিকত্বের নাম ওঠে, কোর্ট বলছে হবে না। কোর্ট কি বলছে, যারা নাগরিকত্ব পেয়ে যাবে তাদেরটা উঠবে, স্বাভাবিক কথা। এবার প্রশ্ন হলো কতজন নাগরিকত্বটা পেয়েছে? আমাদের এখানে কোটিখানেক লোক আছে, 4 থেকে 5 কোটি হবে। নভেম্বর অবধি হিসাব হচ্ছে 350 জন পেয়েছে, তাও সবই হচ্ছে পশ্চিম ভারতের, ম্যাক্সিমামটাই। পশ্চিমবঙ্গেরও হয়তো পেয়েছে 20 জন, 25 জন, 30 জন, কিন্তু টোটালটা তো কয়েক কোটির মানুষের ব্যাপার। বিজেপি সরকার প্রতারণা করছে, 6 বছর হয়ে গেছে প্রতারণা, এটাকে বুঝতে হবে। 1 মাস 2 মাসের ব্যাপার না। 2019 সালে আইনটা পাশ হয়েছে, 6 মাসের মধ্যে রুল বেরোবার কথা, আজকে এখনো পর্যন্ত সেটা হয়েই চলেছে, ঠিক আছে?
প্রত্যেকবার এর আগে দুটো নির্বাচন কেটে গেছে, 21 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। আগের নির্বাচনগুলোতেও অমিত শাহ, নরেন্দ্র মোদী, কৈলাস বিজয়বর্গী এইসব গল্প দিয়ে গেছে, এইসব মানুষকে মুরগি বানিয়ে গেছে। এবার মানুষের ব্যাপার, এই বিজেপির এই ভাঁওতাকে তারা বিশ্বাস করবে কিনা। কারণ বিজেপির যেটা ধান্দা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার কমিয়ে দেওয়া। 28 সালে ডিলিমিটেশন আছে, তাতে পশ্চিমবঙ্গের যদি ভোটার কমে যায় তাহলে পশ্চিমবঙ্গের লোকসভার আসন কমে যাবে। পশ্চিমবঙ্গের যদি লোকসভার আসন কমে যায় তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের গোবলের সিট বাড়বে 115টা এস্টিমেশন, তাহলে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের আসন কমছেই। হ্যাঁ, সামগ্রিকভাবে 800টার উপরে লোকসভার সিট হবে। এবার পশ্চিমবঙ্গে যদি ভোটার কমিয়ে দেওয়া যায় তাহলে আরও আসন কমবে। আগামী দিনে গোবলে জিতলেই দিল্লিতে বসা যাবে। পশ্চিমবঙ্গের বা কেরালার বা ত্রিপুরার বা অন্য কোনো রাজ্যের কোনো সমর্থনেরই প্রয়োজন নেই। অর্থাৎ ওরা দিল্লিতে বসে ঠিক করে দেবে আমাদের ভাষা কী হবে, আমাদের কত পার্সেন্ট টাকা আমরা কেন্দ্রকে দেবো, কতটা রাজ্যের দিকে থাকবে, এটা সমস্ত ওরা ঠিক করবে। ঠিক আছে, এবং আমরা একটা কলোনি হতে যাচ্ছি। 200 বছরের ব্রিটিশের কলোনির পরে আমরা আবার হয়তো গুজরাটি এবং বিহারিদের কলোনি হতে যাচ্ছি। এটা হচ্ছে আজকের দিনের সমস্যা। এই সমস্যাটাকে বুঝতে হবে, এটা বাঙালিদের সমস্যা, এবং এই সমস্যা থেকে আড়াল করতেই বিজেপি চাইবে বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক। সেদিকে এরা হিন্দুকে মুসলমানের ভয় দেখিয়ে বিজেপির দিকে টেনে আনবে, গুজরাটিদের দিকে টেনে নিয়ে যাবে। আমরা যে ধ্বংস হতে চলেছি এইটাকে আড়াল করা। এখানে আমাদেরকে বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা আছে তাদেরকে আজকের সমস্যায় টেনে আনতে হবে। এইটুকু।